শুক্রবার বিভিন্ন দাবি নিয়ে আসানসোলের ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সদস্যরা এবং ডিআরএম এর হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি। শুক্রবার বিভিন্ন দাবির সমর্থনে আসানসোলের ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ করে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন। এই বিক্ষোভের সময় ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রেল মন্ত্রকের কর্মশৈলী নিয়ে প্রশ্ন তুলে ধর্ণা দেয় তারা। এই উপলক্ষে সংগঠনের নেতা সুবীর রায় জানান, আজ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের তরফে আসানসোল ডিআরএম অফিসের সামনে ধর্ণা দেওয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় যেভাবে প্রতিটি বিভাগে আউটসোর্সিং করছে তাতে মানুষের কর্মসংস্থান হচ্ছে না, পদ শূন্য থাকলেও পূরণ হচ্ছে না। এছাড়া রেলের কর্মকর্তারা রেল কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো জানান, অনেক লোক কর্মসংস্থান পাচ্ছেন না। চলমান কর্মীদের বিশ্রাম ছাড়াই একটানা ট্রেন চালাতে হয়, যার কারণে তাদের নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। শুধু তাই নয়, বেশি কাজ করার জন্য ওভারটাইম বা অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয় না বলে জানান তিনি। তাদের দাবি, কর্মী যে পদে আছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি তিনি বলেন, রেলের কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে ঠিক আচরণ করেন না, এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। তরফ থেকে আজকে এখানে ধর্নায় বসেছি আসানসোল ডিআরএম অফিসের গেটের সামনে। তার মূল উদ্দেশ্য হচ্ছে রেল শ্রমিকের উপরে যে অত্যাচার হচ্ছে, সরকার বর্তমানে যা সরকার, কেন্দ্রীয় সরকারের নীতি আর রেল প্রশাসন হচ্ছে সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার জন্যে ইনারা আছেন। আমরা কি দেখছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আউটসোর্সিং হচ্ছে, ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না, কন্ট্রাক্টরকে দিয়ে সেই ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। সেফটি, এইদিকে সরকার, রেল মন্ত্রী, রেল বোর্ড বলছে যে সেফটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কিন্তু আমরা দেখছি যে জায়গাগুলোকে কন্ট্রাকচুয়ালের হাতে দিয়ে দেওয়া হচ্ছে সেখানে সেফটি ভায়োলেশন হচ্ছে। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন বরাবর সেফটি ভায়োলেশন না হোক এর বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়াজ তুলেছি। এসব দাবি নিয়ে শুক্রবার পূর্ব ডক্টর রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভের আয়োজন করা হয় এবং ডিআরএম এর কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।